লেবানন সীমান্তে যুদ্ধের দামামা এখন তুঙ্গে। দক্ষিণ লেবাননের হিজবুল্লাহর অন্যতম শক্তিশালী ঘাঁটি বিন্ট জবেল এখন ইসরায়েলি বাহিনীর নিশানায়। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, এই দুর্গটি এখন পতনের দ্বারপ্রান্তে। অন্যদিকে 4 দশক পর লেবাননের সাথে সরাসরি আলোচনায় বসেছে ইসরায়েল। אני מחזק את תושבי הצפון שממשיכים לעמוד איתן. במקביל দক্ষিণ লেবাননের আকাশ এখন শুধুই বারুদের গন্ধে ভারী। হিজবুল্লাহর অবেধ্য দুর্গ হিসেবে পরিচিত বিন্ট জবেল পৌরসভা ঘিরে সাঁড়াশি অভিযান চালাচ্ছে ইসরায়েলি ডিফেন্স ফোর্সেস বা আইডিএফ। বুধবার এক বিশেষ ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেন, বিন্ট জবেল এখন শুধুই সময়ের ব্যাপার। הלחימה מתמקדת בבינץ' בל. শুধু বিন্ট জবেল নয়, অভিযানের পরিধি আরও বাড়ানোর ঘোষণা দিয়েছেন নেতানিয়াহু। দক্ষিণ লেবাননের নিরাপত্তা অঞ্চল এখন পূর্ব দিকে মাউন্ট হারমন্ড বা জাবাল আল শেখ পর্যন্ত সম্প্রসারিত করার নির্দেশ দেওয়া হয়েছে। ইসরায়েলের দাবি, এই অঞ্চলে বসবাসরত দ্রুজ সম্প্রদায়ের সুরক্ষার জন্য এই পদক্ষেপ জরুরি। להמשיך לעבות את אזור הביטחון וגם לפרוס মাঠে যখন রক্তক্ষয়ী লড়াই, তখন পর্দার আড়ালে চলছে বিরল কূটনীতি। দীর্ঘ 40 বছর পর ওয়াশিংটনে সরাসরি আলোচনায় বসেছে ইসরায়েল ও লেবাননের প্রতিনিধিরা। ইসরায়েলের শর্ত পরিষ্কার, হিজবুল্লাহর নিরস্ত্রীকরণ এবং শক্তির মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা। באות אלינו, לא רק לבנון. במשא ומתן עם לבנון שני יעדים מרכזיים. אחד, פירוק חיזבאללה, ושניים এদিকে ইরানের সাথে মার্কিন আলোচনার উপর কড়া নজর রাখছে তেল আবিব। নেতানিয়াহুর দাবি, ওয়াশিংটন ও ইসরায়েলের লক্ষ্য অভিন্ন। যদিও ইসলামাবাদে ইরান মার্কিন আলোচনার কোনো সমাধান ছাড়াই শেষ হয়েছে, তবু যুদ্ধের প্রস্তুতির পাশাপাশি কূটনৈতিক পথ খোলা রাখছে সব পক্ষই। গত 2 মার্চ ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যার প্রতিশোধ নিতে হিজবুল্লাহর রকেট হামলার পর থেকেই নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে এই জনপদ। এখন দেখার বিষয়, ওয়াশিংটনের এই টেবিল বৈঠক যুদ্ধের মোড় ঘোরাতে পারে কিনা। মুকসুদুল হাসান মিঠু, ঢাকা টুডে।